আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আপনাদেরকে সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপিটা। আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য সহজে সসেস রোল, যেটা টিফিনে এবং সন্ধ্যার নাস্তার জন্য অনেকটা একদম সহজ রেসিপি। তো আমি এখানে বেশ কিছু সসেস নিয়েছি। আর সসেসগুলো হচ্ছে কেনা, বাট আমি ঘরেও তৈরি করি। আপনারা চাইলে আমি ঘরের রেসিপিটাও দেবো, বাট ঘরেটা আসলে ওভাবে হয়ে ওঠে না। তা আমার সসেজগুলো আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নেবেন। আর পাউরুটিটাকে আমি প্রথমে হালকা করে ভিজিয়ে বেলে নিচ্ছি। বেলুনের সাহায্যে একটু চাপিয়ে নেওয়া জাস্ট এটাই। তারপর আমি একটা একটা করে রোল পাউরুটির মধ্যে আমি মুড়িয়ে রোল করে নিচ্ছি। এটা একেবারেই সহজ একটা রেসিপি। আপনারা চাইলে ঘরে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রেডের মেয়াদটা খেয়াল করতে হবে। কিন্তু ব্রেড যদিও মেয়াদ দেওয়া থাকে, কিন্তু আপনার প্রসেসিংয়ের কারণে আপনি 1 সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবেন, যেহেতু আমরা এটা আসলে প্রসেস করে রাখি আবারও। তো আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর ব্রেড ক্রাম্বের চেয়েও আমার কাছে বিস্কিটের গুঁড়াটাই বেশি মজা লাগে। আপনারা চাইলে চেষ্টা করবেন বিস্কিটের গুঁড়াটা কম দামে একদম মজাও হয়, ওটাই ভালো। ব্রেড ক্রাম্বটা একটু দামও বেশি পড়ে। তা আমার এটা ছিল দেখে আমি এটা ব্রেড ক্রাম্বটাই নিয়েছি। আর আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে গড়াইয়ে এটা ভাজবেন। আর বাচ্চাদেরকে খুব সহজে টিফিনে দিবেন। আর টিফিনে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে সব সময় বাটার পেপারে মুড়িয়ে দিবেন অথবা টিস্যুতে মুড়িয়ে দিবেন, তাহলে ক্রিসপিনেসটা ভালো থাকে। তো আমার এটা গড়ানো একটা আমি দেখিয়ে দিয়েছি। এটা আসলে কিছুই না, একেবারেই সহজ। এটা যেহেতু সসেসের মধ্যে সব রকমের সব কিছু থাকে, আর ব্রেড তো রেডি করাই, এর জন্য আসলে এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছু ঝামেলা ছাড়া এজন্য সহজেই তৈরি করা যায়। আর যারা চাকরিজীবী বা যারা সহজে বাচ্চাদের টিফিনের জন্য নাস্তা খুঁজছেন, তাদের জন্য এই রেসিপিটা একেবারেই সহজ আমি মনে করি। তো বাচ্চাদের জন্য এটা ইজিলি হয়, আর বাচ্চারাও খুব মজা পায়, যেহেতু সসেস চিকেন আছে এজন্য। তো আমার এই রেসিপিগুলো আপনারা সবসময় সহজভাবে পেয়ে যাবেন আমার কুকিং চ্যানেলে। তো দেখেন, আমার 2টা অলরেডি আমি বানিয়ে ফেলেছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে রেডি করে ফেলেছি। তারপরে আমি একটা একটা করে ভেজে নিব। যেহেতু সব কিছু রেডি আছে, তাহলে আমি মাঝারি আছে একটা আমি 7-8 মিনিট করে ভেজে নিব। 2 দফে ভাজবো, তো 2 দফে 7-8 মিনিট করে ভাজলে আমার হয়ে যাবে। এই সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। দেখেন আমার এটা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজার জন্য হয়নি এখনও, আর একটু বাকি আছে। 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো দেখেন, এটা কিন্তু একেবারেই সহজ একটা উপায়। তো আমি এরকম করে আরও একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো, যেটা কোরিয়ান কর্নডগ রেসিপি, যেটা আসলে পাউরুটি দিয়েও করা যায়, যেটা বেটারটা আলাদা করে তৈরি না করে ব্রেড দিয়েও করা যায়। আমি সেরকম একটা রেসিপি দেব আপনারা যদি চান। দেখেন এটা কতটা ইয়াম্মি কালার লাগছে, এটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চারা কতটা পছন্দ করবে। আর যেহেতু এগুলো প্রসেস, বাচ্চারা তো এমনিই পছন্দ করবে। তা আমি কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা সহজে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে সন্ধ্যার নাস্তায় দিয়ে দিবেন খুব সহজে। বাচ্চারাও হ্যাপি থাকবে, আপনাদেরও সময় বাঁচবে। তো এটা আমি আসলে এভাবে বাচ্চাদেরকে টিফিনের জন্য রেডি করে দেই, সহজ নাস্তায় সহজ রেসিপি। এটা একদমই মজার একটা রেসিপি। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা প্রসেসটা তো আপনারা বুঝছেনই, দেখে বুঝে গেছেন যে এটা কতটা সহজ একটা রেসিপি। যা মনে হয় না সহজ রেসিপি আর কিছু হতে পারে। হাতের কাছে ব্রেড থাকলে আর কিছু লাগে? তা আমি উপর থেকে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর মেয়োনিজটা আমি সবসময় ঘরেই তৈরি করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে থাকে না, তখন বাইরে থেকে একটু কিনে নিয়ে আসতে হয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।